দর্শক, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, শিক্ষকদের সঙ্গে কর্মচারীরাও আন্দোলনে যুক্ত হয়েছেন, তারা কি কারণে আন্দোলনে যুক্ত হলেন আর শিক্ষার্থীরা এই বিষয়ে কি বলছেন? আফরিন, সার্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয় রয়েছে তা আসলে বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়তে শিক্ষক সমিতি রয়েছে। তারা আসলে বিভিন্ন কর্মসূচি এর আগেও পালন করছে। আজকে থেকে তারা সর্বত্রিক কর্মসূচি পালন করেছে। তারা সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের প্রাঙ্গণে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত তারা সর্বত্র কর্মসূচি পালন করেন এবং অবস্থান নেয়। তারা বলছে যে তাদের যে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় রয়েছে তা বাতিল করা না পর্যন্ত তারা ক্লাস পরীক্ষাতে অংশগ্রহণ করবেন না এবং এগুলো থেকে তারা সরে আসবেন। এর ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস পরীক্ষা এবং একাডেমিক যে সকল কার্যক্রম রয়েছে তা আসলে বাতিল, একেবারে অচল অবস্থার মতন চলছে। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির পাশাপাশি যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ইউনিয়ন রয়েছে তারাও এ প্রত্যয়ে যে স্কিম রয়েছে তা বাতিলের জন্য একাত্মতা ঘোষণা করেছেন এবং তারাও সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি যে দাপ্তরিক কার্যক্রম রয়েছে সেগুলোও আসলে বন্ধ রয়েছে। এক কথায় বলা চলে যে অচল অবস্থায় চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা বলছে যে হঠাৎ করে এ ধরনের আসলে কর্মসূচির ফলে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা তাদের ক্লাস পরীক্ষা বর্জনের ফলে তারা ক্যাম্পাসে আসছেন, এসে ঘুরে ঘুরে যাচ্ছেন এবং তাদের পড়ার যে ছুটির পরে যে ক্লাস খুলেছে ঈদের ছুটির পরে, এর ফলে তাদের পড়ার একটা যে গতি সেটাও নষ্ট হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আসলে এই যে তাদের যে অবস্থান কর্মসূচি সর্বাত্মক ধর্মঘট, এটা তাদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকরা চালিয়ে যাবেন এবং আগামীকালও শিক্ষক সমিতির ব্যানারে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। আফরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানাচ্ছিলেন ইউসুফ আদনান।